নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ইঁচড়ের কোপ্তা কারি। দুর্দান্ত একটি অন্য রকমের রেসিপি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এঁচোড়টাকে আমি প্রথমে কেটে একটু জল দিয়ে প্রেসার কুকারে ভাপিয়ে নিয়েছি। এবারে কোপ্তা বানাবার জন্য এটাকে রেডি করব। এটাকে প্রথমে আলুর সাথে মেখে নিতে হবে। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমি এটাকে মেখে নিলাম। এবারে এর সঙ্গে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এই চামচের 2 চামচ জিরে গুঁড়ো, দু চামচ ধনে গুঁড়ো, অল্প একটুকু এই ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা আন্দাজ করে আপনারা দেবেন। কোপ্তাটা যেন নরম হয় আর ঠিকঠাক ভাজার যেন হয়, সেই জন্য আমি এখানে এই বড় চামচের চুর করে 1 চামচ বেসন গুঁড়ো দিয়ে দিলাম। বেসনটা অবশ্যই দেবেন, বেসনটা না দিলে ভাজাটা ঠিকঠাক হবে না, কোপ্তার কাঁঠালগুলো সব ছেড়ে পড়ে যাবে। হাতের তলায় একটুখানি তেল লাগিয়ে নিয়ে কোপ্তাগুলো গোল গোল বলের মতো করে বানিয়ে ফেলবেন। দেখুন বন্ধুরা, তেলটা বসিয়ে দিয়েছিলাম আগে, গরম হয়ে এসছে আর এই বলগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এবারে ভেজে নেব। ঠিক এইভাবে সব বলগুলোই ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লালচে লালচে বাদামি ভাজা হয়ে গেছে আর দেখতেও দারুণ, কিন্তু ফুলেওছে গোল গোল হয়ে। তাহলে এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল, দিচ্ছি এই ছোটো চামচের 1 চামচ চিনি, 3টে মুখ ফাটানো এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ গা ঘি। বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি, তার জন্য আর লঙ্কা গুঁড়ো দিলাম না, এটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটা তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এবারে আমি এখানে 2টো টমেটো কুড়িয়ে রেখেছিলাম, টমেটো 2টো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম মশলা থেকে তেল ছেড়ে আসছে, তবুও আর একটুখানি কষতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে জল এখানে আমি গরম করতে দিয়েছি। এবারে গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা আপনারা প্রয়োজন মতো দেবেন, যেমন ঝোল খাবেন, তবে গ্রেভি গ্রেভি হবে, খুব একটা ঝোল হবে না। খুব ঝোল করলে ভালো লাগবে না খেতে। শেষে আন্দাজ মতো লবণ। কোপ্তাগুলোতে লবণ আমার দেওয়াই আছে, যেহেতু সেক্ষেত্রে এখানে একটু অল্প লবণ দিলেই হয়ে যাবে। এই কোপ্তা বলসগুলো এবারে আমি গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতেও কিন্তু যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি। দেখুন কত সুন্দর লাগছে। তাহলে আমার রান্না হয়ে গেল ইঁচড়ের কোপ্তা কারি। উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো এই ইঁচড়ের কোপ্তা কারি। দেখুন বন্ধুরা,
ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দরভাবে ইঁচড়ের বলসগুলো আমি বানিয়েছি। ইঁচড়ের কোপ্তা কারি একদম খেতে মটন কষা, দেখতেও যেমনি সুন্দর, খেতেও তেমনি টেস্টি। ছোট থেকে সবার বড় পর্যন্ত, এমনকি বৃদ্ধ বয়সেরও মানুষের খাওয়া হবে। খুব সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে। এটা রুটি, ভাত, লুচি যার সাথে খাবে সেটা দিয়েই খাওয়া হবে। তাহলে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। নমস্কার।